বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলোতে আমরা ওয়ার্ড পেয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয়। ওয়ার্ডপ্রেসের কি কি সেটিং গুলো আছে, ওয়ার্ডপ্রেস মূলত কিসের জন্য তৈরি, কোন কোন প্রজেক্টে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব, কখন করব না, এই বিষয়গুলো জানছিলাম। তো আমরা ওয়ার্ডপ্রেসের মোটামুটি একটা দেখতে কেমন, কিভাবে সেট আপ দেয়, কিভাবে সার্ভার সেট আপ দেয়, সবই দেখছি। মোটামুটি আমরা একটা ওয়ার্ডপ্রেস কি, এটা কেউ যদি জিজ্ঞেস করে ওয়ার্ডপ্রেস কি ভাই, আমরা অ্যাটলিস্ট উল্টাপাল্টা কিছু বলবো না, কারণ আমরা জানি যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস আমরা তাহলে গত ক্লাসে আমরা এই যে কম্পিউটারে কিভাবে সেট আপ দেয়, কিভাবে চলে, সব দেখছি। কিভাবে ডাটাবেস তৈরি করবো, কিভাবে কানেক্ট করবো, কিভাবে পাসওয়ার্ড সেট আপ দিব, সব একটা পূর্ণাঙ্গ একটা ওয়ার্ডপ্রেস আমরা রেডি করে আমরা দেখছি যে ওয়েবসাইটটা দেখতে কেমন আর এটা ড্যাশবোর্ডটা দেখতে কেমন, এটা দেখছি। সেম কাজটা যদি আমরা সার্ভারে করতে যাই, যেমন আমার একটা সার্ভার কেনা আছে, দেখো এটা সবসময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা তোমার যারা কাজ দিবে তারা সবসময় শেয়ার্ড হোস্টিং দিবে, ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেস হোস্টিং যারা বানায় তাদের বাজেটটা এত বেশি না, তাই না? আর যে ধরো 20,000 টাকার ওয়েবসাইট বানাইছে সে কি তোমার পার মান্থ 10,000 টাকা যায় এরকম কোনো হোস্টিং দিবে? দিবে না, তাই না? তো অবশ্যই ধরে না যে তোমার একটা শেয়ার হোস্টিং সে কিনে দিবে, হয় গোডাডি থেকে, নেমচিপ থেকে, যে কোনো একটা কোম্পানি থেকে কিনে দিবে। তো আমি একটা পুদুলস থেকে কিনছি, এটা হলো মালয়েশিয়ান, ওই একই, সব বিষয় একই ঘুরে ফিরে। এই সি প্যানেল, এটাকে বলে সি প্যানেল, এই সি প্যানেল সব জায়গায় একই, ঠিক আছে? এটা একদিন দেখাইছিলাম এইচটিএমএল সিএসএস ক্লাসে। এই দেখা, যে এটা আমার কেনা আছে, আমি তাহলে আমার এই সি প্যানেলে প্রবেশ করতেছি, এই যে ডোমেন লগ ইন হোস্টেলের টু সি মতোই নাকি প্যানেল। স্যার? না, এটা যে ডোমেন, ডোমেন তো এই যে এটা bigosofts.com, এটা তো আমি কিনছি, এই যে দেখো মাই ডোমেনে জি। আমার দুইটা ডোমেন কেনা আছে, ঠিক আছে? এই দুইটা ডোমেন কেনা আছে। আর একটা ওয়েবসাইট মূলত চলে দুইটা জিনিস দেয়া, এই ডোমেন আর হোস্টিং। ডোমেন হচ্ছে জাস্ট নামটা, তুমি ইন্টারনেটে তোমাকে কি নামে মানুষ চিনবে, এই নামটা। তো তুমি যদি এই ডোমেনটা চাও, কিনতে চাও, তাহলে মনে রাখবে যে পৃথিবীতে এই ডোমেন শুধুমাত্র তোমার একারই আছে, আর কারো নেই। মানে একই নামে ডাবল ডোমেন কেনা যায় না পৃথিবীতে। এই bigosauce.com শুধু আমারই আছে, ঠিক আছে? তার মানে তুমি যখন ডোমেন কিনতে যাবে কোনো একটা ব্যবসার, তোমাকে আগে সার্চ দিয়ে দেখতে হবে যে কোনটা ফাঁকা আছে, ঠিক আছে? দেখবে যে তুমি যেটা নাম দিতে যাচ্ছ ওইরকম ফাঁকা নেই, ঠিক আছে? তার মানে তোমাকে একদম ইউনিক নাম দিতে হবে অবশ্যই। সেই ডোমেনটা করতে হবে কি, এটা তো জাস্ট ডোমেন। এখন এই ডোমেন ক্লিক করলে কোথার থেকে লোড হবে, তাই না? এটাকে বলে সার্ভার। এখন এই যে আমার সার্ভারও কেনা আছে একটা, এই যে এখন এই যে সার্ভারটা দেখতেছো না, আর এই যে ডোমেন, এই সার্ভার দেখবা, তুমি যখন সার্ভার কিনবা তখন তোমাকে এই যে দুইটা এরকম নেম সার্ভার দিবে, ঠিক আছে? দেখছো? এইটা তোমার সার্ভার অ্যাড্রেস, খেয়াল করো, এটা কিন্তু তোমার সার্ভার অ্যাড্রেস। তোমার সার্ভারটাকে কি নামে ডোমেন চিনবে, যারা যদু মধু কদু না কি নামে ডাক দিলে চিনবে, এইটা হলো সেটা। তাহলে এই নেম সার্ভারটা তোমাদের কপি করে রাখতে হবে। কপি করে এই যে তুমি যে ডোমেন কিনছো না, ধরো এই যে আমি একটা ডোমেন, এটা সব জায়গায় একই নিয়ম, এখানে দেখাচ্ছি যে অন্য জায়গায় আলাদা তা না। এটা ডোমেন ম্যানেজ করলাম, দেখবে ডোমেনের ডিএনএস ম্যানেজমেন্টে যে এই যে চেঞ্জ নেম সার্ভার, দেখছো? এটা সব জায়গায় থাকবে, তুমি গোডাডি থেকে কিনলেও থাকবে, অন্য কোনো কোম্পানি থেকে থাকবে, একই জিনিস। এই যে দুইটা নেম সার্ভার আছে না, এই নেম সার্ভারে তোমার ওই নেম সার্ভারটা বসাই দিবে, ওই যে যে হোস্টিং এ যে নেম সার্ভার দুইটা দেখলা না, হ্যাঁ, জি। এই দুইটা এখানে বসাই দিবে। তাহলে এখন যদি সেভ দাও, তাহলে দেখো ডোমেন বুঝে যাবে যে আমাকে হিট করলে আমি কোথায় ক্লিক হিট করব, এইখানে হিট করব। আর এইখানে হিট করলে কোথায় যাবে? সার্ভারে যাবে, কারণ আমরা তো এইটা সার্ভার থেকে পেয়েছি, তাই না? এইভাবে ডোমেন আর হোস্টিং কানেক্টেড থাকে, ঠিক আছে? এইটা যদি না বুঝে যে আজকে শিখলা, ঠিক আছে? ডোমেন হোস্টিং কিভাবে কানেক্ট থাকে, আমরা ডোমেন কিনবো, সেই ডোমেনে এরকম দুইটা জায়গা দিবে, তুমি নেম সার্ভার বসাও। আর এই নেম সার্ভার কোথায় পাবে? এই নেম সার্ভার তুমি যেখানে সার্ভার কিনবে ওখান থেকে পাবা। তাহলে যেখানে সার্ভার কিনবা তারা করবে কি, এরকম দুইটা নেম সার্ভার দিবে, তুমি করবে কি ওই দুইটা নেম সার্ভার এই ডোমেনের মধ্যে এখানে বসায় সেভ দিবা। তাহলে এখন কি হবে, যখন তুমি bigosop.com লিখবা, এই যে এরকম লিখবা, এই লিখলা যে bigosop.com, ধর দিলা, এই দিলা, এই ডোমেনটা করবে কি, এইখানে হিট করবে, এই নেম সার্ভারে। আর এই নেম সার্ভার কোথায় হিট করবে বলো তো? সার্ভারে। সার্ভার হিট করবে। তার মানে আমাদের সার্ভারে যে আমাদের যে ফাইলগুলো আছে ওইখান থেকে আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসবে, যে এই যে এই সার্ভারে, এটা আমার সার্ভার। এখন যখন তুমি একটা সার্ভার কিনবা, তোমাকে এরকম একটা সি প্যানেল দিবে, যে এখন যেটাতে ঢুকতেছে সব সার্ভার সেম, ঠিক আছে? এটা সি প্যানেল বলে, এটা সব জায়গায় সেম। তুমি খালি চিনা রাখো যে এইটা আর অন্যান্য সার্ভারের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। শুধু এইখানে কিছু পার্থক্য থাকতে পারে, তুমি ধরো এইখানে এই জায়গাটা আমরা পাইছি, আর অন্য একটা কোম্পানির ধরো এই নেম সার্ভারটা পাইবে আর এক অপশনের মধ্যে,
এরকম আর কি। কিন্তু জিনিস কিন্তু একই, জিনিস কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। সি প্যানেল একই, তুমি হয়তো এই বাটনটা আরেক জায়গায় পাবা, কিন্তু এই বাটন জেনেই থাক, ক্লিক করলে কি হবে, এইখানেই নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার সার্ভার, ঠিক আছে। এখন সার্ভারে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলটা খুব সহজ, এত কঠিন না। আমরা দেখছি মানে ডাউনলোড করছি, আবার কি করছি, ডাটাবেস তৈরি করছি, তাই না? অনেক ঝামেলা না? কিন্তু ওটা কেন করছি, কারণ এটা তো আমাদের লোকাল কম্পিউটার, এখানে তো কোনো ম্যানেজ নাই, মানে সবকিছু আমাকেই ম্যানেজ করতে হইতেছে। কিন্তু সি প্যানেল নিজে 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 অনেক কিছু ম্যানেজ করে। যেমন ধরো, এই সি প্যানেলটা সবাই কিনে দিবে তোমাকে, ক্লায়েন্টরা। তো তুমি দেখো, যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাও, ওয়ার্ডপ্রেসে এইখানে সেট আপ দেওয়াটা কিন্তু খুব সহজ। ওয়ার্ডপ্রেস কেন, তুমি দেখো, এই যে সফটওয়্যার নামে একটা সফটওয়্যার আছে, এই যে দেখছো, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটাই তোমাকে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস তৈরি করে দিবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে, আবার কি পুরো একদম রেডি করে দিবে, ঠিক আছে, এক ক্লিকে। এটা কেমনে করি দেখো, সব সি প্যানেলে এটা আছে মোটামুটি। তাহলে এটা চাপ দাও, দিলাম, দিয়া এই দেখো আমার 4টা ইনস্টলেশন অলরেডি আছে, দেখছো, এই যে 4টা আমি তৈরি করছি, এই যে এই 4টা, আতিক ল্যাব প্রজেক্ট ই কমার্স, ই কমার্সে যে ওই প্রজেক্টের ই কমার্সটা দেখাইতেছি, আর প্রজেক্টে যে ওই ক্লায়েন্টের ইয়েটা দেখাইতেছি, দুইটা বড় প্রজেক্ট এর মধ্যে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এই যে তাহলে তাহলে কিভাবে তৈরি করলাম, আর একটু ব্যাকে যাই। এই তুমি এখানে এসে ইনস্টলের চাপ দিবে ওয়ার্ডপ্রেস, এনে দেখো অনেকগুলো আছে, দেখছো, এই যে অনেকগুলো, লারাভেল আছে, দেখো, দেখছো, লারাভেল সবই আছে, মানে পিএসপি দিয়ে যা যা আছে সব আছে। মানে আমরা তো ওয়ার্ডপ্রেস শিখবো কেন, ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয়, এর মধ্যে আরো সিএমএস আছে, জুমলা, ম্যাজেন্টো, দ্রুপাল, অনেক আছে। আচ্ছা, ওগুলোও তুমি ইনস্টল দিতে পারবে, ঠিক আছে। এদের ওয়ার্ডপ্রেস দেখতেছি, ইনস্টল দিলাম, হ্যাঁ দিলা। ওয়ার্ডপ্রেস কি সার্চ দিতে হবে ওইখানে না, যায়? এখানে চলে আসবে সবার প্রথমে, ওয়ার্ডপ্রেস জনপ্রিয় তো, সবার প্রথমেই চলে আসবে, সবচেয়ে জনপ্রিয় না এটা। আচ্ছা দেখো, এখন ডোমেন সিলেক্ট করবা, যে তোমার কোন ডোমেনের আন্ডারে ওয়েবসাইটটা হবে, এইটাই জাস্ট। এখন তুমি যে ডোমেন কিনছো ওই ডোমেনই দিবা, আর আমার তো এটাতে অলরেডি একটা আছে, ঠিক আছে, অলরেডি একটা আছে। আমার নামে একটা তার মানে, হ্যাঁ, বিগো সবসে একটা আছে অলরেডি, মানে যেহেতু আছে, তার মানে এই সাবডোমেন তোমার থাকে। ওয়েবসাইট, হ্যাঁ তোমারটা ছিল রিফাতে, রিফাতে, এই যে রিফাত, যে রিফাত নামে এই যে আছে, দেখছো, রিফাতে। তাহলে এখন তো রিফাতের মধ্যে তো একটা আছেই, তাহলে তুমি যদি চাও যে এটার ভিতরে আরেকটা করবে, তাহলে একটা ডাইরেক্টরি দিয়ে দিতে পারো, সাব ডিরেক্টরি, মানে ধর রিফাত.com/ এটা দিলে আসবে, যেরকম আসবে রিফাত.com, এটা দিলে তো তোমার ওয়েবসাইট আসছে, তাই না, এই যে তোমারটা, তুমি যেটা বানাইছো, ঠিক আছে, যে তোমারটা আসে। আর যদি এরকম স্ল্যাশ দিয়ে ধরো আরেকটা চাও, নিউ, তাহলে গায়ে যে নতুনটা আসবে, ঠিক আছে, এরকম। তাহলে আমরা করবো কি, এখানে যে নিউটা দিয়ে দিব, যেহেতু একটা অলরেডি আছে, সেজন্য আরেকটা খোলার জন্য যেরকম নিউ দিয়ে দিব, তাহলে যেরকম হবে। ভার্সন এখানে সিলেক্ট করা যায়, কত ভার্সন হবে। ওখানে যেমন যে সাইট টাইটেল দিছিলাম না, ডেসক্রিপশন, টাইটেল, পাসওয়ার্ড এনেই দেওয়া যায়, দেখছো, উপরেই, মানে আমাকে আর ওই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকতে হচ্ছে না। ধরো দিলাম মাই নিউ সাইট, দিলাম, এর একটা নাম যাতে থাক, এটাও সেম, পাসওয়ার্ড নাম একটা দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, দিয়ে এই ধরো অ্যাডমিন ইমেলটা আছে, দিলাম, ইনস্টল, এই যে এইটাই কাজ শেষ, আর কিছু না, এক ক্লিকে তোমার ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস। কিন্তু দেখো অফলাইনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই না। এখানে ডাটাবেস ওই নিজে তৈরি করবে, ওই নিজে কানেক্ট করে দিবে, ওই সবকিছু রেডি করে তোমার ইয়ে দিয়ে দিবে, ওই যে ড্যাশবোর্ড দিয়ে দিবে। দেখো খালি কি হয়, দেখো, এটা হচ্ছে সার্ভারের নিয়ম আর কি। এই যে তৈরি করে দিচ্ছে, দেখছো, এই যে তোমার নতুন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই যে এটা তোমার নতুন ওয়েবসাইট, ক্লিক করো, এই দেখো, এই দেখছো, যে নতুন ওয়েবসাইট, ওই যে আমরা প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় এটা আসছিল না, এই যে ওইটা আবার আসছে, দেখছো, এই যে রিফাত তো তোমার ওয়েবসাইট, কিন্তু এই যে নিউ কিন্তু আর একটা ওয়েবসাইট, দেখছো, আর নিউ এর মধ্যে আর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছে, এই জন্য নিউ আর একটা ওয়েবসাইট, এই যে এটা আর একটা ওয়েবসাইট, খেয়াল করছো। আচ্ছা, একটু পরে দেখাবেন যে কেন নিউটা কেন আরেকটা ওয়েবসাইট হলো, একটু একটু পরে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা ড্যাশবোর্ডে দিয়েছে যে নিউ ডাব্লিউপি অ্যাডমিন, এই যে ড্যাশবোর্ডটা সবসময় থাকে যে ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে, এই দেখো ড্যাশবোর্ড দিয়েছে, ওই যে নিউ ডাব্লিউপি অ্যাডমিন, এই যে ড্যাশবোর্ডটা হয়ে গেলাম। তার মানে আমি আবার সব কাজ এনে করতে পারবো, তাই না, যে অফলাইনে যা যা করতেছিলাম সব কি এখানে করতে পারবো, এবং এটার আউটপুটে যেখানে দেখতে পারবো সবকিছু অফলাইন output। আর এটার ভিতরে পার্থক্য মানে এটা ডাইরেক্ট সরাসরি সার্ভারে দেখাবে আর কি। হ্যাঁ, এটা সরাসরি সার্ভারে আছে, যে ডোমেনের সাথে আছে, মানে তুমি আর এটা কাউকে শেয়ার করতে পারলা, কিন্তু ওইটা ওটা কিন্তু আমার কাউকে শেয়ার করতে কম্পিউটারে। পারতেছে না। হ্যাঁ, ওটা তোমার কম্পিউটার, ওটা যদি কেউ একজন দেখতে চায় তাহলে কিন্তু দেখাতে পারবে না, কিন্তু এটা কিন্তু দেখাতে পারবা, ঠিক আছে। এটা একদম লাইভ আছে, এই যে লাইভ, মানে অন্যান্য মানে প্রোগ্রামিং ক্ষেত্রে, মানে মানুষটাক প্রোগ্রামিং বলে,
ওটা কিন্তু আগে কম্পাইল করতে হয়, মানে রেডি করতে হয়, রেডি করে সার্ভারে দিতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেস এরকম না, ওয়ার্ডপ্রেস হচ্ছে আগের থেকে রেডি থাকে, কথা বুঝছো? মানে ওয়েবসাইটও রেডি, ড্যাশবোর্ডও রেডি, সব রেডি, আর তুমি বানায় নাও। মানে তুমি এনে যা যা চেঞ্জ করবে লাইভ চেঞ্জটা ওয়েবসাইটে দেখা যাবে, ঠিক আছে? আর অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে আগে তোমাকে ওই চেঞ্জটা কি করতে হবে, আগে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে ওই চেঞ্জটা যখন আসবে ওইটাকে আবার সার্ভারে আপলোড দিতে হবে, কথা বুঝছো? তাইলে কি আসবে, এছাড়া আসবে না। এটাই হলো ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য। মানে ওয়ার্ডপ্রেসটা অনেকটা কনভিনিয়েন্ট, কেন এটা মানুষ অনেক বেশি বেশি ইউজ করে, সিএমএস এই কারণে ইউজ করে, কারণ এটা রেডিমেড, মানে একদম রেডি সবকিছু। আমরা দেখো সেম জিনিসটাই করলাম। এখন এখন একটা জিনিস দেখো, যে আমরা যে অফলাইনে যেটা করছিলাম, অফলাইনটা রান করতে হলে আমাদের জ্যাম্প অন করতে হবে। আচ্ছা, কারণ অফলাইনে তো একটা সার্ভার লাগবে, এই জ্যামটা হচ্ছে সেই সার্ভার। আর অনলাইনে তো সার্ভারটা আছে অটোমেটিক সি প্যানেলের মধ্যে দেওয়াই আছে, এই জন্য লাগে নাই। আচ্ছা দেখো, এখানে অফলাইনে আমি অন করি, যে অফলাইনেরটা অন করতে হলে এই দুটো অন করে দিতে হবে। অফলাইনেরটা আমরা জানি, অফলাইনেরটা আছে কোথায়, লোকাল হোস্টে। কি নামে জানি খুঁজছিলাম, মনে আছে? লোকাল হোস্ট তাহমিদ। তাহমিদ, হ্যাঁ, এই যে এই এই যে সার্ভার অন করার পরে এটা আসলো, এই যে এটা হচ্ছে আমাদের নতুনটা। তাহলে দেখো, এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম না, এটা তো আমাদের লোকালে, কিন্তু আমাদের এখন যেটা দিলাম সার্ভার, এটা তো এখন নতুন মাত্র। তাহলে আমি ধরো আমার এইখানে লোকালে আমি কাজ করব, কেন? এটাও কিন্তু সুবিধা আছে। কেন সুবিধা? সার্ভার কিন্তু আবার স্লো, খেয়াল করছো? সার্ভার কিন্তু তোমার নেট লাগবে, ধরো এখানে তুমি যা যা কাজ করবে সবকিছু নেট লাগবে না? কারণ যে এই এই ইউআরএলটা লোড হইতে তো নেট লাগবে, তাই না? তার মানে তোমার নেট বন্ধ মানে কি, তোমার কাজ বন্ধ, কথা বুঝছো? হ্যাঁ, তোমার যদি নেট খুব ভালো থাকে তাহলে তুমি সার্ভারে কাজ করো, এটাই ভালো। আমি বলবো যে সার্ভারে কাজ করেই ভালো, কারণ তোমার তাহলে আপলোড আর দিতে হচ্ছে না, কারণ আপলোড তো অটোমেটিক হয়ে গেছে, তাই না? এই আর যদি নেট খারাপ থাকে, মনে করো যে আমি অনেক ফাস্ট কাজ করব, আমার কম্পিউটার অনেক শক্তিশালী, আমি আমার কম্পিউটারে কাজ করব, সব কাজ টাজ হয়ে গেলে আমি কি করবো, তারপর এখানে নিয়ে আসবো, সেটাও পারবা। সেটা সুবিধা কি, নেট ছাড়া কাজ করতে পারবা। যেমন আমি এই ই কমার্সটা যে বানাইলাম, যে এটা এটা কিন্তু আমি নেট ছাড়া বানাইছি, বুঝছো? মানে আমার লোকাল হোস্টে, তারপর করছি কি সার্ভারে আপলোড দিচ্ছি, ঠিক আছে? এতে সুবিধা কি, আমার নেট লাগে না, আমার নেট না থাকলেও কাজ করতে পারি। এই তাহলে এখন দেখো, এই যে এই ওয়েবসাইটটা, তাহলে আমার এখানে আনবো কিভাবে? এখানে এইটাই একটা প্রজেক্ট, ঠিক আছে? এই যে ভালো করে খেয়াল করো, এখন যেটা দেখাইতেছি এইটা নিয়েও তুমি অনেক টাকা কামাইতে পারবে, ঠিক আছে? এটাকে বলে ওয়েবসাইট মাইগ্রেশন। কি বলে আবার বলো তো? ওয়েবসাইট মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কেউ যদি তোমাকে বলে আমার সাইটটা হেন থেকে এনে নিয়ে যান, বা এটা শুধু লোকাল হোস্ট থেকে যে সার্ভারে নিচ্ছে তা না। ধরো এক সার্ভার থেকে ক্লায়েন্ট আরেক সার্ভারে যাবে, কথা বুঝছো? ধরো তার ওই সার্ভারটা ভালো লাগে না, পচা, তা সে চাইতেছে আরেকটা ভালো সার্ভার কিনছে সে, তখন বললো যে আমার হেন থেকে উনি নিয়ে যান। তাহলে তুমি কি করবা, ওইখানে একটা ওয়ার্ডপ্রেস এরকম সেট আপ দিবা, সেম ভাবে নিয়ে করবা কি, এখান থেকে এখানে যে আমি যা যা করতেছি সেম ভাবে ওইখানেও নিয়ে যাবা, ঠিক আছে? নিয়ম একই, মানে সব নিয়ম একই। যেমন এইটা লোকাল হোস্ট না, তাহলে তোমাকে একটা প্লাগ ইন লাগবে, খেয়াল করো। ট্রান্সফারের জন্য একটা প্লাগ ইন লাগবে, একটা ইনস্টল দিই প্লাগ ইন। এখন ট্রান্সফারের জন্য অনেক প্লাগ ইন আছে, তুমি যদি ইনস্টল দাও এগুলো প্রিমিয়াম ছাড়া তুমি করতে পারবে না, ঠিক আছে? মানে মোট কথা প্রিমিয়াম ছাড়া তোমার করতে দিবে না, ঠিক আছে? তার মানে তুমি এই যে ধরা খেয়ে গেলা প্রথমে, তোমার ক্যারিয়ারের শুরুতে কি ধাক্কা। প্রিমিয়াম তোমার তোমার তো টাকাই নেই, তোমার তো টাকা তুমি আবার করতে পারবা, তাই না? তাহলে এখন তুমি, আমি তোমার এটা দিয়ে দিব, ঠিক আছে? এই দেখো, তুমি যদি প্লাগ ইন না থাকে তাহলে তুমি এই যে আপলোড দিবা, তোমার পিসি থেকে তোমার প্লাগ ইনটা দেখাই দিবা, ঠিক আছে? মানে ফ্রিতে যে প্লাগ ইন গুলো এটা তোমাকে দিবে না, মানে একটা বড় সাইট তুমি ট্রান্সফার করতে পারবে না। এই দেখো আমার নামানো আছে, এই যে সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ইনস্টল দিলাম। এটা যদি তোমার নামানো থাকে তাইলে, আমার নামানো ছিল, এই যে দিয়ে অ্যাক্টিভ দিবা, তাহলে দেখো একটা মাইগ্রেশন প্লাগ ইন ইনস্টল হয়ে গেল। কি হলো, চাপ পরে নেই মনে হয়, ধ্যান বললাম। এই দেখো মাইগ্রেশন প্লাগইন ইনস্টল হচ্ছে না, এই যে এই অপশনটা চলে আসছে, দেখছো? এখান থেকে তুমি এক্সপোর্ট করতে পারবা, মানে এই ওয়েবসাইটটাকে বের করে দিতে পারবা, ঠিক আছে? যাতে অন্য ওয়েবসাইটে কি করা যায়, ইম্পোর্ট করা যায়, কথা বুঝছো? তার মানে এই প্লাগইনটা ওই দুই জায়গায় লাগবে, এই জায়গাও লাগবে, আবার কি এই যে অনলাইনেও অন্য লাগবে, ঠিক সাইবারে আছে? নিতে চাইলেও লাগবে। হ্যাঁ, কারণ এই দুই জায়গায় লাগবে, কারণ এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এক্সপোর্ট করবো, এখান থেকে এক্সপোর্ট করব, আর এখানে কি করব, ইম্পোর্ট করব, কথা বুঝছো? তাহলে এখানেও আমার লাগবে, এই যে অ্যাড প্লাগইন দিলাম,
এই যে এইটাই একটা কাজ, এইটাই মানে অনেকে বুঝে না, ঠিক আছে। এই যে এখন যেটা করলাম না, তুমি যে কোনো সাইট কি করতে পারবে, এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে একদম ইনট্যাক্ট, মানে ডাটাবেস সহ। কথা বুঝছো? ডাটাবেসকে আবার আলাদা করে আনতে হবে না, এখানে ইনস্টল দিলাম, দেখছো? মানে সার্ভারে ইনস্টল। যেই জায়গা থেকে নিব ওই জায়গায় একবার নামাবো, আর হ্যাঁ, যে জায়গায় ওই দিব জায়গায় ওই জায়গায় ইনস্টল দিতে হবে, আর যে জায়গায় নিবা ওই জায়গায় ইনস্টল দিতে হবে। কথা বুঝছো? খালি দুই জায়গায়। দিব আর আপলোড দিব। হ্যাঁ হ্যাঁ, খালি ওইখানে এক্সপোর্ট দিবা, আর এখানে কি দিবা, ইনপুট দিবা। এক্সপোর্ট মানে বের করে দেওয়া, ইনপুট মানে কি ঢোকা। ঢুকাই দেওয়া। হ্যাঁ দেখো, আমি এখনই দেখাচ্ছি, দেখো। এটা তো সার্ভার, দেখো ভালো করে ইউআরএল খেয়াল করবা। এটা হচ্ছে সার্ভার, এটা কি আমার কম্পিউটার, এটা পাশাপাশি নেই। এটা আমার কম্পিউটার আর এইটা হলো সার্ভার। সার্ভারটা টেনে বের করে নিচ্ছি, এই বের করে নিচ্ছি, ঠিক আছে। এই এটা হলো সার্ভার, আর এটা কি, এটা হলো আমার কম্পিউটার, ঠিক আছে। দুইটা দুই ওয়াট পেজ, দেখছো? জুম আউট করে দিলে সব দেখা যাবে। 75%, 75%, এই ঠিক আছে। এই দেখো, তাহলে এইখানে আমি কি করব, এখানে দিব এক্সপোর্ট, কি দিব বলো? এক্সপোর্ট। এক্সপোর্ট, এক্সপোর্ট অথবা ব্যাকআপ। ব্যাকআপ মানে তুমি নিয়ে রেখে দিলা, সেভ করে ভবিষ্যতে কাজে লাগাবা, এইটা, এটাকে বলে ব্যাকআপ। আর যেহেতু আমি আর এনে আপলোড দেবো, সেহেতু আমি এক্সপোর্ট করবো, দিলাম। এটাই একটা কাজ, ঠিক আছে। এইটার জন্য অনেকে টাকা দেয়, $20 টাকা দিবে, এক্সপোর্ট টু ফাইল দিবা, ফাইল। চাইলে গুগল ড্রাইভ টাইপে আপলোড দিতে পারো, এগুলো এখন দরকার নেই, ফাইলে দাও। এই যে এক্সপোর্ট হচ্ছে, মানে তোমার এই ওয়েবসাইটটা পুরোটা রেডি করে ও করবে কি, ডাটাবেস সহ বের করে দিবে, ঠিক আছে। তার তুমি করবে কি, এই ফাইলটা নিয়ে এনে আবার ইম্পোর্ট দিবে, বাস কাজ শেষ। তোমার দুইটা ওয়েবসাইট কি হয়ে গেছে, সিমিলার হয়ে গেছে। এটাই একটা প্রজেক্ট, খেয়াল করে। এটা আমি যেহেতু ওয়েবসাইট আমি কিছুই বানাই নাই, ঠিক আছে, কিন্তু আমি যদি বানাইতাম তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটাই চলে আসতো। কথা বুঝছো? সব সহ একদম প্লাগ ইন থেম, যা যা করছি, সেটিং মেটিং, এভরিথিং সব সহ এনে চলে আসবে। একটু পরে দেখবা, এই যে 100% শেষ। তাহলে এই টাস্কটা ভালো করে মনে রাখো, এটা কিন্তু একটা প্রজেক্ট। এটাও আমি মাঝে মাঝে তোমাদের দিব, ঠিক আছে, এই ধরনের কাজ। যে এই ওয়েবসাইটটা এন থেকে ওনে নিয়ে যাও, এন থেকে ওনে নিয়ে যাও, এটা ডাউনলোড করতে বলতেছে। আচ্ছা, ডাউনলোড করে রাখলাম, এটা ডাউনলোড হয়ে গেল, কারণ এটা তো আমার ফাইলই আছে লোকাল হোস্টে, এই জন্য বেশিক্ষণ লাগে নাই, ঠিক আছে। এই যে ডাউনলোড করলাম না, কোথায় আছে দেখো তো, জব সিভির মধ্যে ঢুকছে, এই যে তাহমিদ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঢুকছে, মনে রাখলাম। এনে কি করবো, আমি ইম্পোর্ট করবো, ঠিক আছে। আর না, তুমি যদি ফ্রি প্লাগইন ইনস্টল দাও না, তাহলে দেখবা কি 100 MB বা 250 MB উপর ইম্পোর্ট করতে পারবে না। তাহলে কি তোমার কাজ কি হইলো না। কিন্তু একটা সাইট মোটামুটি 2-3 GB হয়, ঠিক আছে। তার তোমাকে প্রিমিয়াম প্লাগইন লাগবে। এই জন্য যে আমি দেখো, আমার প্রিমিয়াম প্লাগইন অলরেডি ছিলই, আমি ওটা ইনস্টল দিলাম, ঠিক আছে। তার মানে তোমরা কাজ করতে গেলে এটাতেও ধাক্কা খাবা, এই যে জায়গায় জায়গায় প্রিমিয়াম প্লাগইন লাগবে, আর কাজ করতে পারবে না। তখন খেলে আমার এসে করবে, ভাই আমার এই প্লাগইন লাগবে, আমাকে দেন, ঠিক আছে, আমি তোমাদের দিয়ে দেবো। আচ্ছা দেখো, ইম্পোর্ট ফ্রম ফাইল, এই যে দেখছো ফাইল ইম্পোর্ট দিলাম না, ওইখানে এক্সপোর্ট করছে, কি ইম্পোর্ট কোথায় আছে, ডেস্কটপ, জব সিবি, এই যে ফাইল দেখছো, এটা নামাইছিলাম না, এইটার এখানে আবার ইম্পোর্ট দিবা, এই যে ইম্পোর্ট হচ্ছে, দেখো। এই কাজের জন্যই জাস্ট তোমার এমন হইতে পারে, বড় সাইট হলে তোমার সারা রাত লাগবে, ঠিক আছে। ধরো ধরো মোটামুটি 4-5 লাগবে। এটা তো আর তোমার কষ্টের কাজ না, তাই না? তুমি 4-5 ঘন্টা দিয়ে তো ঘুমাই যাবে, তাই না? এটা তো আর এমন না যে তোমার বসে থাকতে হবে, বুঝে থাকতে হবে। কারেন্ট এই যে গেলে আপলোড কথা হচ্ছে, কি কারেন্ট গেলে তো ঝামেলা আছে, কারেন্ট গেলে হবে না, ঠিক আছে। কারেন্ট থাকতে হবে, যতক্ষণ আপলোড হবে ততক্ষণ কি কারেন্ট থাকতে হবে। এটার থেকে বাঁচার উপায় তোমাদের শিখাই দিবে, সমস্যা নেই। কারেন্ট গেলে কিভাবে কাজ করবে, তাহলে যে এরকম যে ভিপিএস কিনতে হবে আমার মতো, কথা বুঝছো? আমার ভিপিএস আছে না, বাইরের একটা কম্পিউটার ইউএস এর, এরকম একটা কিনে নিতে হবে, এই যে। তাহলে এটা কিনলে এটা কারেন্ট গেলেও কিছু হবে না, এটা তো চলতেই থাকবে আজীবন। এই দেখছো, এটা কিন্তু আরেকটা কম্পিউটার, এটা কিন্তু ইউএস এর কম্পিউটার। এইভাবে যদি কাজ করো তাহলে কারেন্ট গেলেও কিছু হবে না, ঠিক আছে। তাহলে এই কম্পিউটারে কাজ করবে, তাহলে হয়ে গেল। এটা হলো আমার কম্পিউটার, আমার কম্পিউটার কারেন্ট যেতে পারে, কিন্তু ওই কম্পিউটার তার কারেন্ট যাবে না, কথা বুঝছো? এটা আপলোড হচ্ছে, কিন্তু মোটামুটি এই কাজের মধ্যে দুইটা জিনিস শিখলাম। একটা প্লাগইন কিভাবে ইনস্টল দিতে হয় দেখলাম, আর কিভাবে ট্রান্সফার এবং কিভাবে সার্ভার সেটআপ দিব ওয়ার্ডপ্রেস, এটাও কিন্তু শিখে ফেললাম। মজার মধ্যে কথা বলি, কিন্তু শিখতেছি কিন্তু অনেক কিছু, ঠিক আছে। মানে কন্টেন্ট কিন্তু হেভি, মানে তুমি যখন একটু পরে খেয়াল না করবে, তখন দেখবে যে আয় রে ভাই, কি কি যে করলো ভাই, আল্লাহ জানে, ঠিক আছে। এদের খেয়াল রাখতে সবসময় যে কি করতেছে, সময় লাগে, বুঝছো। এই কাজটা হচ্ছে কি, মানে তোমার বসে থাকা কাজ, মানে তোমার লাগবে 4-5 ঘন্টা, কিন্তু তুমি টাকা পেয়ে যাবে ধরো 3,000 টাকা,
বসে থেকে, জাস্ট বসে থেকে টাকা পাবে, আর কিচ্ছু না। এই যে তুমি এই যে এই কাজটা হইতেছে, তোমার কি কোনো কষ্ট আছে কাউ? তোমার গা থেকে কোনো এনার্জি লস হইতেছে না কি হইতেছে? তুমি দিয়া বাসায় ঘুমাইতে যাবা, ঘুম থেকে উঠে দেখবে হয়ে গেছে, ক্লায়েন্টে করবে হয়ে গেছে, কাজ শেষ, বাস, তুমি টাকা পেয়ে গেলে। এরকম প্রজেক্ট মাঝে মাঝে আসে, তোমাদের দিব, ঠিক আছে? এই জন্য এটা শিখিয়ে দিলাম, এই যে শেষ। তাহলে কি আমাদের এই ওয়েবসাইটটা আমরা এখানে কপি করতেছি, এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হুবু এখানে কপি করতেছি, প্রসিড দিলাম। তাহলে আমাদের ডাটাবেস সহ যা যা আছে সবকিছু আবার এখানে বসাই দিবে। এই যে শেষ, দেখছো? এই যে এখন একটা রিলোড দেই, এই রিলোড দিলাম না, এই যে বলছে আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, এটা দিবে কেন? এই দুইটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটু পার্থক্য ছিল না, ভার্সনের পার্থক্য থাকতে পারে, অন্য কোনো পার্থক্য থাকতে পারে, এইটাকে জিনিসটা আসে। তুমি করবে কি আপডেট দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপডেট করেন, কন্টিনিউ। এই শেষ। এই দেখো নতুন ইসে ঢুকলাম, লিমন, আবার আগের মতো। এটা দুইটার পাসওয়ার্ডটা একই দেওয়া, এই জন্য ঢুকবে। ওরে খাইছে। আর দেখ আমাদের এখন ঢোকাটা জরুরি না, আমাদের জরুরি হচ্ছে লিমন, আপনি আমরা যে ইয়ে করি আই দেন দেখবো। নাই, ওই যখন আমাদের ঢুকছিলেন হ্যাঁ আই দেন নাই, এর পরে পাসওয়ার্ড দিলেন আজকে একটা নতুন। না, এখন হচ্ছে এইটার পাসওয়ার্ড অনুযায়ী হবে। এর সেটটা এখানে আনলাম না, এটা কালকেরটা, হ্যাঁ। তাহলে এইটার যে পাসওয়ার্ড এইটা এখন এখানে দিতে হবে, কথা বুঝছো? জি হ্যাঁ এইটাই। আমার ভুলে দিছে কেন, আমার পাসওয়ার্ডই ভুলে দিছে, এই যে ঢুকছি, এই দেখো, এই যে এখন এখন খেয়াল করো, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাই, দেখো এই যে, দেখছো জি, সবকিছু চাইছে। সার্ভারে আসছে। হ্যাঁ দেখছো, তার মানে কি এখন দুইটা এক হয়ে গেল না? জি এখন বুঝছো যে কিভাবে আমি লোকাল হোস্টে কাজ করে কিভাবে সার্ভারে নিয়ে যাব। জি এইটাই একটা প্রজেক্ট। আর এইটা তো আমার ছোট প্রজেক্ট, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। যখন এই ফাইলটা যদি, এইটা যখন অনেক বড় ওয়েবসাইট হবে, যেমন আমার ই কমার্সটা, তখন দেখবে এটা সারা রাত লেগে যাবে, ঠিক আছে? এই আপলোডটা হয়েছে, তুমি করবে কি এই আপলোড দিয়ে রাতে ঘুমাই পড়বা, সকালে এটা হয়ে যাবে, ক্লায়েন্টে বলবে কাজ শেষ, বাস টাকা পেয়ে যাবে। ক্লায়েন্ট তো আর এত কিছু ওরে বাবারে খুব কাজ করছে, সারা দিন ধরে কাজ করছে, ঠিক আছে? ক্লায়েন্ট তোমার দিয়ে দিব 4-5 হাজার টাকা, ঠিক আছে? এই আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শেষ করলাম, কিভাবে ইয়া করতে হয়। একটা জিনিস আমরা শিখবো, প্লাগ ইন আপলোড দেওয়ার দুইটা সিস্টেম আছে, এটা জানতে হবে। কেন জানতে হবে? মাঝে মাঝে এইভাবে আপলোড দেওয়া যায় না, কথা বুঝছো? কিছু কিছু প্লাগ ইন এত বড়, কথা বুঝছো, যে অনেক বড় ফাইল, তখন করা যায় কি, যে এখানে এটা আমি তাহলে কেটে দিচ্ছি, এটা আর লাগবে না আমার, আমি এই সার্ভারে কাজ করা শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু সময় তুমি যে এই যে আপলোড দিবা, এই যে আপলোডটা কাজ করে না, ঠিক আছে? তখন তুমি কিভাবে ইনস্টল দিবে? তখন তোমাকে ইনস্টল দেওয়ার সিস্টেম তখন ইজি, দেখো। আচ্ছা, লোকাল হোস্টও আমাদের লাগবে, দুইটা এনে রেখে, এটাও লাগবে, লোকাল হোস্ট। এই যে প্লাগ ইনটা যে ইনস্টল দিবা, ঠিক আছে, এটা মাঝে মাঝে কাজ করবে না, এই তোমার এখানে কাজ করবে না, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে, আর একভাবে প্লাগ ইনটা ইনস্টল দিতে হবে। এটা অনেকে জানে না, এটা আমি জানাই দিচ্ছি, ঠিক আছে? অনেক রকম ওয়ে আছে, এরকম থিমের ক্ষেত্রে সেম, প্লাগ ইনের ক্ষেত্রে সেম, এটা আমি দেখা দিচ্ছি। ধরো এই প্লাগ ইনটা আমি আপাতত প্লাগ ইন থেকে আনইনস্টল করে দিলাম, দুই জায়গা থেকে, সার্ভার থেকেও ইয়ার থেকেও। এই যে ধরো এই যে আমাদের প্লাগ ইনটা ডিঅ্যাক্টিভেট করবে প্রথমে, করে আনইনস্টল করে দিবা, তাহলে আমার এন থেকে চলে গেল, মানে এই প্লাগ ইনটা নাই, ডিলেট, ডিলেট, এন থেকে ডিলেট করে দিচ্ছি। দুই জায়গায় দেখায়, সার্ভারেও দেখার দরকার আছে, ইস্যুও দেখার দরকার আছে। আর এইসব আপডেট টাপডেট আসবে, এগুলো করার দরকার নেই, কেননা আমরা তো এই প্লাগ ইনটা আমাদের কেনা, তাই না? তুমি যদি আপডেট করতে চাও, তাহলে ওইটা আবার অকেনা হয়ে যাবে, মানে ওইটার জন্য আবার পাসওয়ার্ড চাইবে। এই জন্য যে ভার্সনে থাকবে ওই ভার্সনে নিয়েই চালাবা, ঠিক আছে? এটা এমন তোমার আমারই দরকার নেই এটা আপডেট করার, সবকিছু আপডেট করার প্রয়োজন নাই, যেটা আপডেট করার প্রয়োজন শুধু সেটা আপডেট করবে, এটা এটা মাথায় রেখে। কারণ তুমি যদি এটা আপডেট করতে যাও, তাহলে কি হয়ে যাবে, যে আমাদের যে কেনা একটা জিনিস ছিল 5 জিবি নিতে পারতো, আবার এটা আগের মতো হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা তো ওই ভার্সনটা কিনি নেই, আমরা তো শুধু এই ভার্সনটা কিনছি, এই আর কি। এই ডিলিট করে দিলাম। এখন যদি তুমি এই প্লাগ ইনস্টল দিতে চাও, তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে ডাইরেক্ট যে আপলোড দিয়ে দিলে হয়ে যায়। যেমন ধরো আমার কম্পিউটারে আমি এই প্লাগ ইন ইনস্টল দেবো, তাহলে কি করতে পারি, এই যে আমার কম্পিউটারে আমার আগে প্লাগ ইনটা কোথায় আছে ওখান থেকে নিয়ে আসি। আর প্লাগ ইনটা আছে কোথেকে নিলাম, দাঁড়াও একটু দেখে নি।
সিভি না কিতে জানি আছে। হ্যাঁ সিবিতে আছে না, ডাউনলোড ডাউনলোড যে কম্প্রেসের মধ্যে আছে, কম্প্রেস জিপ ফাইল তো। এই যে এই দেখো, এই যে প্লাগইন, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন নেই, ওই যে গেল আছে, দেখে নিতে, এই যে এখান থেকে দেখে নিতে পারো। এই যে জব সিভির মধ্যে আছে, জব সিভিতে না, এটাতে দুইটাতেই দেখে নিতে পারো। না এরা আমাকে ডিসগাইজ করতেছে, হারাই ফেলছি, কোথায় যে গেল। আচ্ছা আছে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি, এটা আছে আমার কাছে অন্য ফোল্ডারে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো এটা আমি এইভাবে ইনস্টল করবো না, এটা বাদ, এই পদ্ধতি বাদ, এটা বাদ দিয়ে দিলাম। এই যে এটা সার্ভার, এটা হলো সার্ভার। তাহলে আমি এখন প্লাগইন ইনস্টল দিতে হলে ডাইরেক্ট ফোল্ডারে চলে যাবো, ফোল্ডারে যে আমার এই প্লাগইনটা ধরো এখানে রাখা আছে, এই যে এই ব্যাকআপের মধ্যে রাখা আছে, এই যে এই যে প্লাগইনটা, এইটাকে করবা কি, এই যে এরকম কম্প্রেস ইয়া করবা, এক্সট্রাক্ট করবা ফাইলটাকে। ঠিক আছে, তুমি এখানে যে উইন্ডোজের সফটওয়্যার দিয়ে করতে পারো, 7G দিয়ে করতে পারো। এই যে ফাইলটা ওপেন হলো না, এই যে ভিতরেরটা, উপরেরটা না কিন্তু, এই যে যেখানে এই যে এই ফাইলগুলো থাকবে, ঠিক আছে, এই যে এই ফাইলগুলা, তার এই যে এই ফাইলটা কপি করবে, অন্যগুলা না কিন্তু, এই যে কোনো উপরেরটা করলে হবে না, এইটাকেই করতে হবে। এটাতে কপি করে তুমি ওই যে তোমার যে যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া আছে না, লোকাল হোস্টে থাকে কোথায়, সি জ্যাম, মনে আছে, জ্যাম্প এইচটি ডক্স, এই যে তাহমি দেখছো, এই যে এটার মধ্যে ছিল লোকাল হোস্টের ক্ষেত্রে, এই যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইন নামে ফোল্ডার, এটার মধ্যে থাকে, যে এখানে তুমি যা আপলোড দিবা সেটাই তোমার কি দেখা যাবে, এই যে ওই ওয়ার্ডপ্রেসে দেখা যাবে। এই যে পেজ দিলাম, এটা তুমি ভিডিওটা আবার রিওয়াইন্ড করে বারবার দেখবে, ঠিক আছে। এই যে এই যে এখন দেখো, তুমি যদি এই লোকাল হোস্টটা রিলোড দাও, এই যে লোকাল চলে আসছে, তার মানে কি শুধু আপলোড দিয়েও প্লাগইন ইনস্টল করা যায়, ঠিক আছে। এই দেখো চলে আসছে, দেখছো, তুমি এখানে এটা অ্যাক্টিভেট করে দিলে হয়ে গেল, শেষ। তাহলে এটা আরেকটা সিস্টেম। আচ্ছা তাহলে তো আমরা ফাইল ব্রাউজারে যে আপলোড দিলাম, তাহলে এইখানে সার্ভারে করবো কি, সার্ভারে ফাইলটা আছে সি প্যানেলের মধ্যে, কথা হচ্ছে সি প্যানেল আছে না, ওইটার মধ্যে আছে। তাহলে আমি আবার সি প্যানেলে যাই, আমার সি প্যানেলে ঢুকি, জাস্ট কিছু না, সি প্যানেলে ঢুকতেছি, মানে আমরা আমাদের ফাইল গুলা তো আছে সি প্যানেলে, তাই না, এই জন্য সি প্যানেলে যাচ্ছি, সার্ভারেরটা আর লোকালটা তো দেখাইলাম। এই যে এই দেখো, এই যে ফাইল ম্যানেজার, এই আর বলো তো কোথায় ইনস্টল দিছিলাম, দেখো ওই যে আমরা refer.bigosor.com এর ভিতরে নিউ নামে ফোল্ডারের মধ্যে দিছিলাম, তাই না। এই দেখো, এই যে refer.bigosor.com এর ভিতরে এই যে নিউ নামে ফোল্ডার, তার মধ্যে যে আমার ওয়ার্ডপ্রেস, এই যে যেটা আমি এই দেখতে পাচ্ছি, সেটা যে এখানে আছে, দেখছো, এটা কিন্তু বোঝার জিনিস, কোথায় আছে এটাও কিন্তু বুঝতে হয়। তুমি আর না বুঝলে করবে কি, এইটার মধ্যে ছাড়িয়ে দিবা, এই যে ধরো যে refer.bigosor.com ঢুকা তুমি ভাববা যে এইটাই মানে আমার ওয়ার্ডপ্রেস ফাইল, এই যে এইটা কিন্তু তোমার ওয়েবসাইটটা, এটা কিন্তু ওই তোমার এই যে এইটা না, এটা হচ্ছে নিউ এর মধ্যে আছে, এই যে এইটা। তাহলে সেম ভাবে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইন নামে ফোল্ডারের মধ্যে এইখানে তোমাকে আপলোড দিতে হবে। তাহলে কিভাবে আপলোড দিবে, যে আপলোড, এইখানে আপলোড দেওয়ার নিয়ম হচ্ছে, এখানে কিন্তু তুমি ফাইল আপলোড দিতে পারবে না, জিপি আপলোড দিতে হবে, তারপর জিপটাকে ভিতরে বেশি ভাঙতে হবে, ঠিক আছে, এটা নিয়ম। তাহলে এখানে তুমি কি করবে, এখানে কিন্তু ফাইল আপলোড দিলে হবে না, আবার বলতেছি, যেমন এই যে তোমার ব্যাকআপ এনভায়রনমেন্ট, এই যে এই ফাইলটা এনে আপলোড হবে না, কাজ করবে না, তাহলে তোমাকে এই জিপটাই আপলোড দিতে হবে পুরোটা। আচ্ছা দিলাম, মানে সার্ভারে দিলে জিপ দিব আর লোকাল সার্ভারে হোস্টে দিলে দিলে। জিপ দিতে হবে, জিপ দিয়ে ভিতরে ভাঙতে হবে, কথা বুঝছো। আর উইন্ডোজে তো ভিতরে ভাঙতে পারবে, ভাঙে ওই ভাঙার ফাইলটা দিতে হবে, এটা হলো নর্মালি কি। এই যে আপলোড হয়ে গেছে, দেখছো, ভিতরে ঢুকলে পাবা, এই যে তোমার ফাইলটা দেখছো। আর এইটাকে এর ভিতরে তোমাকে এক্সট্রাক্ট করতে হবে, এই যে
আর লিনাক্সে স্টার্ট করে অনেক ফাস্ট, দেখো গুলির বেগে হয়ে যাবে, গুলির বেগে হয়ে যায়, দেখছো এখন টাইম লাগে না। এই দেখো চলে আসছে, রিলোড দাও, চলে এই যে অল ইন ওয়ান। তাহলে এর ভিতরে এই ফোল্ডার, এইটাই তো, তাই না? তাহলে আমরা যেটা চাইছিলাম ওইটাই হয়ে গেছে। এই যে এই ফোল্ডারের ভিতরেই তো এইটা থাকার কথা, তাই না? তাহলে ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখন তুমি চাইলে এটা রিমুভ করে দিতে পারো, এটার দরকার নেই, এটা জিপটার দরকার নেই। এই এখন যদি তুমি সার্ভারটা রিলোড দাও, সার্ভারের প্লাগইনটা দেখতে পাবে, এখন কিন্তু প্লাগইন নাই, দেখছো? রিলোড দাও, এই চলে আসবে, দেখো এই যে আসছে, দেখছো? আবার অ্যাক্টিভেট করো। তাহলে এটা কেন শিখলাম জানো? মানে কিছু কিছু প্লাগইন আছে ওইভাবে যে আপলোড দেওয়া যায় না, কথা বুঝছো? তাহলে তোমাকে হাত দিয়ে করতে হবে। এই হাত দিয়ে করাটা তাহলে শিখিয়ে দিলাম কিভাবে হাত দিয়ে করতে হয়। এরকম থেমও আছে, থেম আছে না? এই থেমও কিন্তু আমরা কিনে কিনে ইনস্টল দিতে পারি। ওইটাও যেমন ওই যে আপলোড দিয়ে করা যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপলোড কাজ করে না, কথা বুঝছো? মানে এত বড় ফাইল যে আপলোড যে সার্ভার টাইম আউট হয়ে যায়। তাহলে তোমাকে তখন কি করতে হবে? তুমি এই ফাইল ম্যানেজারে ঢুকে ওইটা আপলোড যদি ঠিক মতো দিয়ে আসো, তাহলে তুমি এনে রিলোড দিয়ে এটা পেয়ে যাবে। ঠিক আছে, যে আমার হয়ে গেল আগের মতোই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা একটু ডিপে যাবো। কিরকম ডিপ? আমরা কিন্তু সার্ভার সেটআপ টেটআপ আজকে শিখে ফেললাম, প্লাগইন কিভাবে ইনস্টল দিতে শিখলাম, কিভাবে মাইগ্রেশন করতে হয় এটাও শিখে গেলাম। আগামী ক্লাসে আমরা শিখবো যে এই থেম, মানে থেম কিভাবে কাস্টমাইজ করতে পারো, মানে আর একটা নর্মাল থিম, মানে প্রিমিয়াম না, মানে যেটা ফ্রি, সেটা কিভাবে কাস্টমাইজ করতে পারো। কারণ ক্লায়েন্ট মাঝে মাঝে তোমাকে এমন প্রজেক্ট দিবে, ধরো ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করাই আছে, মানে তোমার আর কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? তখন তাহলে ক্লায়েন্ট বলছে আমাকে এই কালার চেঞ্জ করে দেন, আমার এই ফন্টটার দামে নেন, আমার লোগো চেঞ্জ করে দেন, এগুলো তো বলবে, তাই না? তখন তুমি কিভাবে চেঞ্জ করবে? তাহলে দেখবা ওই যে ক্লায়েন্ট যে থিমটা কিনছে না, ওই থিমটাকে তোমার মডিফাই করতে হবে, কথা বুঝছো? এটাই কাজ, আর কোনো কাজ নেই। এন্ড যে দক্ষ বেশি, যে বেশি ভালো পারে সে করবে, সে তো জানে কোথায় চেঞ্জ করতে হবে, সে এক মিনিটের মধ্যে, আমি বলি দক্ষতার উপর নির্ভর করবে। তুমি যদি খুব ভালো পারো কাস্টমাইজেশন, দেখা যাবে তোমার লাগবে 10 মিনিট, আর যে পারে না তার লাগবে হলো 4 ঘন্টা। কারণ সে হাতাবে, সারাদিন ধরে হাতাবে, খুঁজবে কোথায় আছে কোথায় আছে, দেখি দেখি খুঁজে খুঁজে হঠাৎ করে পেয়ে যাবে, তখন করবে। আর যে জানে সে কি করবে? সে যার এক জায়গা মতো যাবে, চেঞ্জ করে দিয়ে বেড়ে যাবে, কথা বুঝছো? এটা আমরা চাই যে আমরা এক্সপার্ট হবো, ঠিক আছে? আমরা একদম জায়গা মতো যাবো, মানে আমরা কোনো হাত রাখবো না, কোথায় কি আছে আমরা এটা ভালো করে শিখবো। শেখার পরে আমরা কি করবো? জায়গা মতো চলে যাই, এডিট করে দিবো, কাজ শেষ, ঠিক আছে? এটাই হলো আমাদের টার্গেট। তাহলে নেক্সট ক্লাসে আমরা শিখবো, মনে করে দিবা, থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? কিভাবে আমরা একটা থিম ইনস্টল দিতে পারি এবং ওই থিমটাকে কিভাবে আমরা আমাদের মানে প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাস থেকে কভার করবো। আচ্ছা, এখন এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো? আমি আপাতত এটারে রেকর্ডটা অফ করে দিচ্ছি।